Welcome to Ajob Golpo Studio. Subscribe for fun stories. আপনারা কি জানেন, এমন এক সময় ছিল যখন আমাদের এত পরিশ্রম করতে হতো না, যখন মাঠে ধান নয় বরং ধবধবে সাদা চাল ঢলত। হ্যাঁ, আমি সত্য কথাই বলছি। বহু যুগ আগে এই পৃথিবীতে প্রকৃতি এতটাই উদার ছিল যে কৃষকের জন্য সোনালি ধানের শীষে মুক্তোর মতো সাদা চালের দানা ফলে থাকত। তখন ধান ভানা, চাল বাছার কোনো কষ্টই ছিল না। মানুষ গাছ থেকে ফল পাড়ার মতো করেই গাছ থেকে চাল পেড়ে আনত আর রান্না করত। সেই সুখী সময়ের এক রাজ্যের গল্প আজ আমি আপনাদের শোনাব, আর বলবো কোন এক ভুলের কারণে প্রকৃতির সেই আশীর্বাদ আমাদের কাছ থেকে হারিয়ে গেল। সুফলা নামক এক রাজ্যে ছিল এমনই এক সোনালী যুগ। রাজ্যের মাটি ছিল উর্বর, আর মাঠ জুড়ে ছিল সেই আশ্চর্য চালের গাছ। রাজ্যের মানুষ ছিল সুখী ও পরিশ্রমী। তারা প্রকৃতিকে সম্মান করত, আর প্রকৃতিও তাদের দু হাত ভরে দিত। কিন্তু সেই রাজ্যের রাজপুত্র অহং ছিল ঠিক তার উল্টো। তার চরিত্রে ছিল প্রচণ্ড অহংকার আর অধৈর্য। সে মনে করত পৃথিবীর সব কিছুই তার ভোগের জন্য তৈরি হয়েছে। একদিন রাজপুত্র অহং তার সভাসদদের নিয়ে শিকারে যাচ্ছিলেন। প্রখর রোদ আর দীর্ঘ পথ চলার কারণে তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছিল, কিন্তু আশেপাশে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। হঠাৎ তার চোখ পড়ল পথের পাশের দিগন্ত জোড়া সোনালি চালের ক্ষেতের দিকে। ক্ষেতের গাছগুলো বাতাসে দুলছিল, আর তাদের শীষে থাকা সাদা চালের দানাগুলো রোদের আলোয় চিকচিক করছিল। আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, এখানেই রথ থামাও, আমি ওই ক্ষেতে চাল খাবো। কিন্তু কুমার, এই চাল তো এখনো পাকার সময় হয়নি। ফসল তোলার উৎসবের আগে ক্ষেত থেকে চাল পাড়া নিয়ম বিরুদ্ধ। এতে প্রকৃতির অপমান হয়। আমি এই রাজ্যের রাজপুত্র, আমার ক্ষুধা পেয়েছে, আর নিয়ম আমার জন্য নয়। আমি যা চাই তাই করব। অহংকারী রাজপুত্র কারো কথাই শুনল না। সে ঘোড়া থেকে নেমে সোজা সেই সোনালি ক্ষেতের ভেতর ঢুকে পড়ল। তার পায়ের নিচে পবিত্র শস্যদানা পিষ্ট হতে লাগল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে ঝুঁকে পড়ে নিজের অঞ্জলি ভরে চাল ছেড়ে নিল এবং মুখে পুরে দিল। কিন্তু তার ক্ষুধা এতটাই বেশি ছিল যে এতে তার মন ভরল না। এভাবে এক এক করে দানা ছিঁড়ে খেলে আমার ক্ষুধা মিটবে না। এই বলে সে যা করল তা ছিল প্রকৃতির সবচেয়ে বড় অপমান। রাজপুত্র অহং ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে দুই হাত দিয়ে চালের গাছগুলোকে আঁকড়ে ধরল এবং সরাসরি মুখ লাগিয়ে শীষ থেকে চাল খেতে শুরু করল, ঠিক যেভাবে কোনো পশু তার খাবার খায়। সে অধৈর্য হয়ে গাছগুলোকে ছিঁড়ছিল, নষ্ট করছিল। ঠিক সেই সময় ক্ষেতের অন্য প্রান্তে কাজ করছিলেন এক বৃদ্ধ কৃষক। তিনি রাজপুত্রের এই কাণ্ড দেখে দৌড়ে এলেন। কুমার, এ আপনি কি করছেন? এ তো সাধারণ শস্য নয়, এ হলো মা বসুন্ধরার আশীর্বাদ। একে এভাবে অপমান করবেন না। আপনার ক্ষুধা পেয়ে থাকলে আমায় বলতেন, আমি আপনার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসতাম। চুপ করো বৃদ্ধ, আমি রাজপুত্র। আমার যখন যা ইচ্ছা হবে আমি তাই করব। এই রাজ্যের সব ফসল আমার, আমি যেভাবে খুশি খাবো। না কুমার, ফসল আপনার হতে পারে, কিন্তু এই আশীর্বাদ প্রকৃতি, আর প্রকৃতি অধৈর্য আর অসম্মান সহ্য করে না। আপনি অনেক বড় ভুল করলেন। রাজপুত্র বৃদ্ধের কথায় কান্না দিয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। বৃদ্ধ কৃষক আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তার মনে হচ্ছিল যেন পুরো আকাশটাও মেঘ করে থমথমে হয়ে গেছে। সেই রাতের পরদিন এক নতুন সকাল হলো। কিন্তু এ কেমন সকাল! রাজ্যের সব কৃষক মাঠে গিয়ে দেখল এক আশ্চর্য আর ভয়ঙ্কর দৃশ্য। তাদের সোনালি ক্ষেতের চালের গাছগুলোতে আর সাদা চালের দানা নেই। প্রতিটি চালের দানার ওপর এক সোনালি রঙের কঠিন খোসা জন্মেছে। সেই খোসা
এতটাই শক্ত যে তা হাত দিয়ে ছাড়ানো যায় না। রাজ্যে হাহাকার পড়ে গেল। মানুষ আর সহজে চাল খেতে পারছিল না। খবর রাজার কানে পৌঁছাল। সেই বৃদ্ধ কৃষক রাজদরবারে এসে রাজপুত্র অহংয়ের করা সেই অপমানের কথা সব খুলে বললেন। রাজা সব শুনে তার ছেলের দিকে তাকালেন। রাজপুত্র অহং ভয় আর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রকৃতি তার আশীর্বাদ আমাদের কাছ থেকে ফিরিয়ে নেয়নি, বরং আমাদের একটা শিক্ষা দিয়েছে। আমরা তার দানের মূল্য ভুলে গিয়েছিলাম। আমরা অধৈর্য আর অহংকারী হয়ে উঠেছিলাম। রাজা তখন তার পুত্রকে বললেন, পুত্র, তোমার একার ভুলের জন্য আজ পুরো রাজ্যকে কষ্ট ভোগ করতে হবে। এই যে চালের ওপর কঠিন খোসা জন্মেছে, একে বলা হয় তুষ। আজ থেকে মানুষকে এই তুষ থেকে চাল বের করার জন্য পরিশ্রম করতে হবে। তাদের ধান ভানতে হবে, চাল বাছতে হবে, আর যতবার তারা এই পরিশ্রম করবে ততবার তাদের মনে পড়বে শস্যের প্রতিটি দানার মূল্য। তারা শিখবে ধৈর্য আর সম্মানের অর্থ। সেই দিন থেকে ধান গাছে আর চাল হয় না, হয় ধান। আর মানুষকে কঠিন পরিশ্রম করে সেই ধানের খোসা ছাড়িয়ে চাল বের করতে হয়। রাজপুত্র অহংয়ের সেই এক ভুলের কারণে আজও আমাদের এত পরিশ্রম করতে হয়। এই গল্প আমাদের শেখায় যে প্রকৃতির দানকে কখনো অবহেলা করতে নেই। যা আমরা সহজে পাই তার মূল্য বুঝতে শিখতে হয়, নতুবা প্রকৃতিই আমাদের সেই মূল্য শিখিয়ে দেয় কঠিন পরিশ্রমের মাধ্যমে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো রাজপুত্র অহংয়ের ভুলের এই গল্প? এই গল্পটা আমাদের প্রত্যেকবার ভাত খাওয়ার সময় মনে করিয়ে দেয় যে প্রতিটি চালের দানার পেছনে লুকিয়ে আছে একজনের কঠিন পরিশ্রম আর প্রকৃতির আশীর্বাদ। আপনারা যদি আমাদের মাটিকে ভালোবাসেন আর কৃষকের এই পরিশ্রমকে সম্মান করেন, তাহলে গল্পটিতে অবশ্যই একটি লাইক দিন। আজব গল্প স্টুডিও আপনাদের জন্য এমনই সব আমাদের শেকড়ের গল্প নিয়ে আসবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের কোনো এক অদ্ভুত গল্পে।